এক দেশে ছিল এক অবলা নারী। তো অবলা নারীর বিয়ে হয় এক দুষ্টু জালিম হাজবেন্ডের সাথে। জালিম হাজবেন্ড বেশ জালিম, তাকে মারতো, ভাত খাইতে দিত না, ঘরে বেঁধে রাখতো, একটা রুমের মধ্যে বেঁধে রাখতো, বিভিন্ন রকম টর্চার করতো, ডোমেস্টিক ভায়োলেন্স করতো। সো হাজবেন্ড বলাচ্ছে বলে তাকে জেইল করে রাখছিল সাম ইন আদার ওয়ার্ডস। তো একজন 24 বছর পর এক ধানমন্ডির যুবক এসে এই অবলা নারীকে মুক্ত করার পর অবলা নারী তো বেশ কৃতজ্ঞতা জানিয়েছে। শি ওয়াজ থ্যাঙ্কফুল যে তাকে মুক্ত করছে এই দুষ্টু লোক থেকে। তো ভালো কথা, ধানমন্ডির যুবকও ভালো নিয়তেই করছে। ধানমন্ডির যুবক দেখলো যে অবলা নারী বেশ সুন্দরী এবং তাকে বিয়ের প্রপোজাল দিছে ভালো নিয়তে। সামহাও ওই অবলা নারীর ধানমন্ডির যুবককে বিয়ে করার জন্য পছন্দ হয়নি। বলছে যে আমি তোমার উপর কৃতজ্ঞ, বাট আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড উইথ ইউ। গ্যাঞ্জাম তো বাচ্চা এখানে। ধানমন্ডির যুবকের ইগো হার্ট হয়ে গেল। ধানমন্ডির যুবক বলে, খালি আমি তোরে উদ্ধার করছি আর তুই কষ্ট তুই আমাদের বিয়ে করবি না। তো ইগো হার্ট হয়ে গেয়া, এখন ইগো হার্ট হইয়া করছে কি, ওরে আবার বাইন্দা দিছে। বাইন্দা বলে সে আবার টর্চার শুরু করছে আগের মতোই, যে এক্স হাজবেন্ড যা করতো সেম তাই শুরু করছে। আরো বেশি টর্চার হচ্ছে, টর্চার চলছে। এক পর্যায়ে অস্থির হয়ে অবলা নারী আপেল কাটার ছুরি দিয়ে, যে আপেল আমি খাই আর কি, আপেল কাটার ছুরি দিয়ে ধানমন্ডির যুবকের পিঠে স্ট্যাব করে মাইরে ফেলছে। যাক, সে মুক্ত। এখন তারপর পুলিশ আসছে। আমারে আপনি বলেন, এই ধানমন্ডির যুবকের যে ক্যারেক্টার, যে রোল, এই রোলটা এই গল্প, এই ঘটনাতে পজিটিভ নাকি নেগেটিভ? এক একজন এক একভাবে বলতে পারে। অনেকে বলবে হ্যাঁ, সে যে উদ্ধার করছে ভালো নিয়তে করছে, পজিটিভ ছিল, ভালো কাজ, এবং পরে যে কাজটা করছে সেটা নেগেটিভ, খারাপ কাজ। তো আমাকে বলেন, আলটিমেটলি ধানমন্ডির যুবকের উপর কি রেপ কেস হবে কি হবে না, কিডন্যাপিং এর কেস হবে কি হবে না? এখন ব্যাপারটা এমন যে এক একজনের এক এক ওপিনিয়ন থাকবে। সবগুলোকে আমি শ্রদ্ধা করি, আমি নিজের কি ওপিনিয়ন না বলি। আপনার কি মনে করেন কমেন্টে শেয়ার করেন। আর সবাই তো বুঝছে না, তখন আই গেস ধানমন্ডির যুবক হচ্ছে ধানমন্ডির যুবক, আর অবলা নারীকে বাংলাদেশ, আর তার এক্স হাজব্যান্ড হচ্ছে পাকিস্তান। বুঝে গেছেন আর কি।